আপনাদের আশীর্বাদকে পাথেয় করে জগদম্বার কৃপাকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি নতুন আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে এই শরণাগতিতে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটির শুরুতেই আপনারা জেনে গেছেন যে আমরা আজকে কোথায় চলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি হরিভক্তি পরায়ণ ভক্তদের কাছে এবং যারা অথর্ব মানুষ বা যারা কাজের জন্য বাইরে বেরোতে পারে না তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা ঘরে বসে ভগবানের দর্শন করতে পারেন। আমরা এই মুহূর্তে মাহেশের ঠিক সামনে দিয়ে যাচ্ছি। বাঁ দিকে জগন্নাথ দেবের মন্দির, ডান দিকে মাহেশের জগন্নাথ দেবের রথ। জগন্নাথকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সারা বাংলা জুড়ে রয়েছে অসংখ্য রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু আপনারা কি জানেন এই বাংলাতেই রয়েছে, কলকাতার খুব কাছেই রয়েছে এক রুক্মিণী কৃষ্ণের মন্দির। কোথায় এই মন্দির, কীরকমভাবে আসবেন, কখন এলে বিগ্রহ দর্শন করতে পারবেন, সব তথ্য কিন্তু জানিয়ে দিচ্ছি ছোট্ট করে এই ছোট্ট ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি ভিডিওর মধ্যে প্রবেশ করি। জয় ভবানী। আজকে আমরা দর্শন করতে চলেছি হুগলি শ্রীরামপুরের বটতলায় অবস্থিত দ্বারকানাথ রুক্মিণী মন্দির। মন্দিরটি একদম জিটি রোডের ওপর রয়েছে, আর শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র ঢিলচড়া দূরত্বে রয়েছে এই মন্দির। আপনারা খুব সহজেই শ্রীরামপুর স্টেশন থেকে এই মন্দিরে চলে আসতে পারবেন। দাঁড়িয়ে আছি একদম জিটি রোডের ওপরে, আর এই দিকটা হচ্ছে কোন্নগরের দিকটা, আর এই যে দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে হলিহোমের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হলিহোমের দিকে চলে, আর এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন এবং দিল্লি রোডের দিকে। আর একদম হচ্ছে জিটি রোডের এই বটতলার ওপরেই অবস্থান করছে এই রুক্মিণী দ্বারকানাথের মন্দির। আপনারা দেখছেন রুক্মিণী দ্বারকানাথের মন্দির, শ্রীরামপুর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। বিদর্ভরাজের কন্যা হচ্ছেন রুক্মিণী, আর এই রুক্মিণী হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। তাই স্বাভাবিকভাবেই তিনি ছোট থেকে হরিভক্তি পরায়ণা ছিলেন। তিনি ছোট থেকেই গুরুর কাছে কৃষ্ণ কথা শুনতেন, ভাগবত কথা শুনতেন, কিরমভাবে কৃষ্ণ কংসবধ করেছেন, কালীয়মর্দন করেছেন, তার রাসলীলা সমস্ত কিছু শুনতেন রুক্মিণী। রুক্মিণীর পিতা চাইতেন কৃষ্ণর সাথে রুক্মিণীর বিয়ে দিতে, কিন্তু বিদর্ভরাজের একটি পুত্র ছিল, তিনি আবার ঘোর কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। তিনি চাইতেন যে চেদিরাজের সাথে রুক্মিণীর বিয়ে দিতে, কারণ চেদিরাজ শিশুপালের তিনি বন্ধু ছিলেন। একদিন রুক্মিণী খবর পান যে তার ভাই চেদিরাজ শিশুপালের সাথে তার বিবাহ দিয়ে দেবে। সেই সময় রুক্মিণী গুরুর কাছে গুরুর শরণাপন্ন হন এবং গুরু মারফত তিনি শ্রীকৃষ্ণের কাছে দ্বারকানাথের কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে লেখা ছিল যে সিংহের বস্তু যদি শৃগাল হরণ করে নেয় তাহলে পশুরাজ সিংহের মর্যাদাহানি হয়। স্বয়ং ভগবান দ্বারকানাথ যেন নিজে রথে করে এসে বীর দর্পে রুক্মিণীকে হরণ করে দ্বারকায় নিয়ে যান। এই চিঠি পাওয়া মাত্রই ভগবান রুক্মিণীকে হরণ করতে আসেন এবং খবর পেয়ে রুক্মিণী একটি দুর্গার মন্দিরে পুজো করতে যান এবং সেখান থেকে দ্বারকানাথ রুক্মিণীকে তার রথে করে হরণ করে দ্বারকায় নিয়ে যান। দর্শন করছেন রুক্মিণী দ্বারকানাথকে।
ने घणी रे खमा हे द्वारिकाधीश हे घणी खमा घणी रे खमा मारा द्वारिकाधीश ने घणी रे खमा ঠাকুরমশাই এখানে অন্নভোগ কখন হয়? অন্নভোগ হয় 12:30টায়। আচ্ছা, এমনি ধরুন দূর থেকে কেউ যদি এখানে অন্ন প্রসাদ পেতে চায় তারা কি পেতে পারে? হ্যাঁ, পেতে পারবে। 12:30টা পৌনে একটা এলেই প্রসাদ বিতরণ হয়, আমাদের প্রসাদ পাবে। আচ্ছা, কেউ ধরুন 3 জন 4 জন এলো এখানে, যেখানে যদি বসে খেতে চায় হ্যাঁ, পাবে। তো তাই সেই সিস্টেম কি আছে? সেই ব্যবস্থাও আছে। তাহলে আগে থেকে কি আপনাদের জানাতে হবে? আগে থেকে 2 দিন আগে বলতে হবে। আচ্ছা 2 দিন আগে বুকিং করতে হবে। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা একটু বলে দিন তো। নাম্বার হচ্ছে 7439391090। এটা একটা নিলাম। আমাদের বছরে 4টে উৎসব হয়, ঝুলন যাত্রা উৎসব, দোল যাত্রা উৎসব, রাস উৎসব আর জন্মাষ্টমী উৎসব। প্রচুর ভক্ত সমাগম হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। বলবো, এখানে আসার আপনার ঠিকানা হচ্ছে শ্রীরামপুর স্টেশনে নামবেন, টোটো বা অটো করে চলে আসবেন বটতলার মোড়েই, মাঝমাতার মুখে মন্দির, বলবেন ফাঁড়ির সামনে যাব, পুলিশ ফাঁড়ি। আমি তো আপনাদের আজকে রুক্মিণী দ্বারকানাথের মন্দির দর্শন করালাম এবং সেটি শ্রীরামপুরে অবস্থিত। আপনাদেরও কি কোনো জানা আছে যে এই বাংলাতেই আরও কোনো রুক্মিণী দ্বারকানাথের মন্দির আছে বা রুক্মিণী কৃষ্ণের মন্দির আছে? যদি আপনাদের জানা থাকে, যদি আপনাদের সন্ধানে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ফটো পাঠাতে পারেন কমেন্ট বক্সে। তো আজকের ভিডিওটা আমরা আপাতত রুক্মিণী দ্বারকানাথের চরণেই আমরা শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে খুব ভালো থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।